آمين وهل عقدة من لساني يفقهوا قولي সম্মানিত উপস্থিতি, সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা মেহমান হিসাবে আপনাদের মসজিদে আসতে পেরেছি এবং আপনারাও সঠিক সময়ে জুমায় উপস্থিত হতে পেরেছেন। এই জন্য মহান রবের দরবারে শুকরিয়া আদায় করি, খোদার প্রশংসা। শান্তি আমাদের উপর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার আদর্শকে অনুসরণ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাত দেবেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া সাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি মেহমান হিসাবে আপনাদের জুমার সংক্ষিপ্ত বক্তব্যের বিষয় পিতামাতার সাথে সদাচরণ। আজকের জুমায় মেহমান হিসাবে আপনাদের সামনে আমার সংক্ষিপ্ত বক্তব্যের বিষয় পিতামাতার সাথে সদাচরণ। উল্লেখিত বিষয়ে সংক্ষিপ্ত সময়ে এক গুরুত্বপূর্ণ তাৎপর্যবহুল বিবরণী পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, পিতামাতার সাথে সদাচরণ বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ, কারণ পিতামাতার হচ্ছে জান্নাত, পিতামাতার জাহান্নাম। পিতামাতার সাথে সদাচরণের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাত দিবেন। আর পিতামাতার সাথে ভালো আচরণ না করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কখনোই জান্নাতে দিবেন। সবার সাথে সদাচরণ করলাম, বাইরের মানুষের সাথে খুব ভালো আচরণ করলাম, কিন্তু নিজের পিতামাতার সাথে ভালো আচরণ করলাম না, নিজের পিতামাতার প্রতি উদাসীন থাকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জাহান্নামে দিবেন। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর বর্তমান যুগের কয়েকটা ফিতনার মধ্যে একটি গুরুত্বপূর্ণ ফিতনা হলো, ছেলেকে কষ্ট করে পড়ালেখা শিখিয়ে ছেলে যখন বড় ডাক্তার ইঞ্জিনিয়ার হয় তখন ওই বৃদ্ধ পিতামাতা তার জন্য ভারী হয়ে যায়। যখন মুরব্বী বুড়ো হয়ে যায় তখন পিতামাতা ভারী হয়ে যায় তাদের জন্য। বৃদ্ধ পিতামাতাদের জন্য একটা আশ্রয় কেন্দ্র অথবা যেটাকে বলে বৃদ্ধাশ্রম, যেটা বাংলাদেশে রয়েছে। যখন ছেলে বড় ডাক্তার, ছেলের বউ বড় ইঞ্জিনিয়ার, তখন আর ছেলের বউ সেবা করার সময় থাকে। যদিও লোক দিয়ে সেবা করে, বাড়িতে বড় মানুষ চিল্লাচিল্লি ভেজাল, তখন প্রসাদ পায়খানা করে, যান না আপনার বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসেন, এরকম একটা বিষয়। সম্মানিত উপস্থিতি, পিতামাতার সাথে সদাচরণ করতে হবে, এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলেন। সূরা লোকমান 31 নম্বর সূরা 14 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া আসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আমি মানুষকে নির্দেশ দিয়েছি তার পিতামাতার সাথে সদাচরণ করতে। হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনি, তার মা তাকে কষ্টের পর কষ্ট করে গর্ভে ধারণ করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা লোকমান 31 নম্বর সূরা 14 নম্বর আয়াত, আমি মানুষকে তার পিতামাতার সাথে সদাচরণের নির্দেশ দিয়েছি। তার মা তাকে কষ্ট করে গর্ভে ধারণ করেছে। আর তাকে একাধারে 2 বছর তার মা তাকে বুকের দুধ পান করিয়েছে। আমি অতএব আমার কৃতজ্ঞতা স্বীকার করো এবং পিতামাতার প্রতি কৃতজ্ঞ হও। ইলাইয়াল মাসির, তোমাকে আমার নিকটে ফিরে আসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর মানুষকে বলছেন পিতামাতার সাথে সদাচরণ করো, আর স্মরণ করিয়ে দিচ্ছেন হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনি, কষ্টের পর কষ্ট করে
তোমার মা তোমাকে গর্ভে ধারণ করেছেন, অফিসালুহু ফি আমাইনি, আর তোমার মা তোমাকে 2 বছর একটানা বুকের দুধ পান করিয়েছে। আনিশ করলি, তুমি আমার কৃতজ্ঞতা স্বীকার করো। ওয়ালিদাইকা, তোমার পিতামাতার কৃতজ্ঞতা স্বীকার করো। শোনো, ইলাইয়াল মাসির, তোমাকে কিন্তু আমার নিকটে ফিরে আসতে হবে। পৃথিবীর মানুষকে আল্লাহ এলান করে বলছেন পিতামাতার সাথে সদাচরণ করতে হবে। পৃথিবীর মানুষকে আল্লাহ এলান দিয়ে বলছেন আমার নিকটে ফিরে আসতে হবে। তোমার মা কিন্তু কষ্ট করেছে তোমার জন্য, গর্ভে ধারণ করেছে, বুকের দুধ পান করিয়েছে। শোনো, তোমার পিতামাতার সাথে সদাচরণ করো। সূরা আল ইসরা 17 নম্বর সূরা 23-24 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফাকাজা রাব্বুকা আল্লা ইয়াবুদু ইল্লা ইয়াহু, আমি মানুষকে নির্দেশ দিয়েছি আল্লাহ ব্যতীত আর কারোর ইবাদত না করতে। ফাকাজা, আমি মানুষকে নির্দেশ দিয়েছি ফাকাজা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, আল্লাহ ব্যতীত অন্য কারোর ইবাদত না করতে। যেমন হিন্দুরা মূর্তি পূজা করছে, আমি মানুষকে নির্দেশ দিয়েছি শুধু আল্লাহর ইবাদত করতে হবে। অবিল ওয়ালিদাইনি ইহসানান, আর পিতামাতার সাথে সদাচরণ করতে হবে। আমি মানুষকে নির্দেশ দিয়েছি একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। 2, পিতামাতার সাথে সদাচরণ করতে হবে। ইম্মা ইয়াবলুগা ইনদাকাল কিবার আহাদাহুমা আও কিলাহুমা, যদি কেউ তার বৃদ্ধ পিতামাতাকে পায়, আহাদাহুমা 2 জনকে, আও কিলাহুমা অথবা একজনকে, কেউ যদি তার জীবদ্দশায় তার পিতামাতাকে পায়, উভয়কে অথবা একজনকে, সে যেন তার পিতামাতার সাথে শব্দটিও না করে। ফালালাকুম, সে যেন না বলে শব্দটিও না বলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কেউ যদি তার বয়সে, কেউ যদি বড় হয়ে তার পিতামাতাকে পায়, আহাদাহুমা আও কিলাহুমা, তাদের 2 জনকে অথবা একজনকে, ফালালা তাকুমা, সে যেন না বলে শব্দটি। বাবা বুড়ো হয়ে গেছে, কথা বুঝে না, বুড়োর বেটা সকালে বাজার দেন তো, জিনিসটা আনিয়েন তো, বুড়োর বেটা শুনতে পাইনি, কথা বুঝেনি। আপনাকে বললাম বাজারে যেতে, বুঝেন না মানে কথা বুঝেন না। আরে বলি একটা বুঝেন একটা, আপনাকে বলি একটা বুঝেন একটা। সকালে বললাম বাজারে যেতে, আপনি যান নাই। এভাবে না, শুধু শব্দটা করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন। তালা তানহারহুমা, আর তুমি তাদের ধমক দিও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমার পরিবর্তে অন্য কারোর ইবাদত করো না, পিতামাতার সাথে সদাচরণ করো, ভালো ব্যবহার করো। তুমি যদি তোমার পিতামাতার 2 জনকে অথবা একজনকে তোমার বার্ধক্য বয়সে অথবা তুমি তোমার যৌবনকালে পাও, তাহলে তুমি তাদেরকে শব্দটিও বলিও না। তালা তানহারহুমা, আর তুমি তাদের ধমক দিও না, আর তুমি তাদের সাথে কওলান কারিমা, সুন্দর নম্র ভদ্রভাবে কথা বলো। 24 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আর তুমি তাদের মিনার রহমাতি, তুমি তাদের রহমতের ডানা বিছিয়ে দাও। অপর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এবং তাদের জন্য বলো হে আল্লাহ আমাকে ছোট কালে যেভাবে আমার পিতামাতা লালন করেছে তুমি তাদের সেভাবে লালন পালন করো। এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হে পৃথিবীর মানুষ শুনো, আল্লাহ ব্যতীত কারোর ইবাদত করো না, পিতামাতার সাথে সদাচরণ করো, ভালো ব্যবহার করো। পিতাকে অথবা মাতাকে অথবা 2 জনকেই যদি পাও তাহলে শব্দটিও বলিও না, ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিও না, তাদের সাথে সুন্দর করে কথা বলো, আর তাদেরকে তোমার করুণার ডানা বিছিয়ে দাও। বাবা কি লাগবে বলো, বাবা বাজারে যাবো, তোমার কি লাগবে বলো, কখন তোমার ওষুধ লাগবে, বাবা তুমি কখন কখন ওষুধ খাও, বাবা তোমার কি লাগবে বলো। সব থেকে ভালো ব্যবহার, সব থেকে ভালো আচরণ হওয়া দরকার আপনার পিতা মাতার প্রতি।
সম্মানিত উপস্থিতি, পাড়ার অন্য মুরব্বীর থেকে আপনার পিতামাতার প্রতি আপনার ভালো ব্যবহার বেশি দরকার। আপনি আপনার করুণার ডানা বিছিয়ে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, করুণার ডানা বিছিয়ে দাও। সহিহ বুখারী হাদিস নাম্বার 2782, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তি জিজ্ঞাসা করছেন, বলা রাজুল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাআলা, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন, আইয়ুল আমালা আহাব্বা আলাল্লাহি, আল্লাহর নিকটে কোন আমলটি সবচেয়ে পছন্দনীয়? এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছে, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ুল আমালি আহাব্বা আলাল্লাহি, কোন আমলটা আল্লাহর নিকটে সবচেয়ে পছন্দনীয়? আল্লাহ কোন আমলটা বেশি ভালোবাসেন? বান্দার নিকটে চান সবচেয়ে বেশি ভালোবাসেন কোন আমলটা? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, as-salatu ala waqtiha, সময় মতো সালাত আদায় করা। সময় মতো সালাত আদায় করা। এক। দুই, পিতামাতার সাথে সদাচরণ করা। তিন, আল-জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নিকটে সবচেয়ে পছন্দনীয় আমল কোনটি? তিনি বললেন, as-salatu ala waqtiha, সময় মতো সালাত আদায় করা। দুই, ওয়ালিদাইন ইহসানা, পিতামাতার সাথে সদাচরণ করা, ভালো ব্যবহার করা। তিন, আল-জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করা। আবার পিতামাতার সাথে ভালো ব্যবহার নাই, আবার আপনি জিহাদে চলে গেছেন, সালাত হবে। আল্লাহর নিকটে সবচেয়ে পছন্দনীয় আমল হচ্ছে 5 ওয়াক্ত সালাত সময় মতো আদায় করা। এক। দুই, পিতামাতার সাথে সদাচরণ করা। তিন, আল্লাহর পথে জিহাদ করা। একটা বড় ওয়াজ মাহফিলের ব্যবস্থা করেছেন, আর এদিকে আপনি আপনার পিতামাতাকে দেখতে পারেন না, তাহলে তো হবে না। আপনি থাকেন এসি রুমে, আর আপনার পিতামাতার রুম অপরিষ্কার, এসি তো নাই, ফ্যানও নাই, কারেন্টের লাইটও নাই, এমন একটা অবস্থা। একটা ফেসবুকে পোস্ট দেখলাম, মানে মুরগির যে ঘর থাকে এর থেকে নোংরা পিতামাতার ঘর। সম্মানিত উপস্থিতি, যদি এরকম হয় তাহলে ভয়াবহ পরিণাম। সহিহ বুখারী হাদিস নাম্বার 5971, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তি জিজ্ঞাসা করলেন যে, আমার নিকটে সবচেয়ে ভালো ব্যবহার কে পাবে? মান আহাক্কু বিহুসনা সাহিবাতি, আমার নিকটে সবচেয়ে ভালো আচরণ কে আশা করে, কে হক রাখে আমার নিকটে সবচেয়ে ভালো ব্যবহার করে? قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উম্মাকা, তোমার মা। قال ثم من, লোকটি বলল, এরপর কে? قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ثم উম্মাকা, এরপর তোমার মা। قال رجل يا رسول الله صلى الله عليه وسلم, ثم من, এরপর কে? قال رسول الله صلى الله عليه وسلم, ثم উম্মাকা, এরপর তোমার মা। প্রথমে তোমার মা, তারপরে তোমার মা, তারপরে তোমার মা। খুব ভালো ব্যবহার করার অধিকার রাখে। قال رجل يا رسول الله صلى الله عليه وسلم, ثم من, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপর কে? قال رسول الله صلى الله عليه وسلم, ثم আবুকা, এরপর তোমার পিতা। এর মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে চাইলেন, পৃথিবীতে সবচেয়ে ভালো আচরণ পাওয়ার অধিকার রাখে তোমার মা, আর তুমি কিভাবে তোমার মাকে গালি দাও? সম্মানিত উপস্থিতি, আপনি কিভাবে আপনার মাকে গালি দেন, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, উফ শব্দটি করা যাবে না। যদি তোমার পিতামাতাকে তোমার বার্ধক্যে পাও, যদি তোমার পিতামাতাকে তুমি তোমার বুড়া বয়সে পাও,
তাহলে উফ শব্দ দিয়ে করা যাবে না, কলার কান্ধার গুণা, তোমার পিতা মাতাকে ধমক দেওয়া যাবে না, তাদের সাথে কওলান কারিমা সুন্দর নম্র ভদ্রভাবে কথা বলতে হবে। মুসলিম হাদিস নাম্বার 2551, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাগিমা আনফুহু সুম্মা রাগিমা আনফুহু সুম্মা রাগিমা আনফুহু, তার নাক ধুলায় দূষিত হোক, তার নাক ধুলায় দূষিত হোক, তার নাক ধুলায় দূষিত হোক, সে লাঞ্ছিত হোক, সে অপমানিত হোক। কিলা মান ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই ব্যক্তি কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার নাক ধুলায় দূষিত হোক? আপনি তিনবার এই শব্দটি বললেন, সেই ব্যক্তিটা কে যার নাক ধুলায় দূষিত হোক? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি তার জীবদ্দশায় তার মা বাবাকে পেল, তাদের দুজনকে আহাদাহুমা ওয়া কিলাহুমা, তাদের দুজনকে অথবা একজনকে পেল, তার জন্মের পর তার বাবা মারা গিয়েছে, এখন বড় হয়ে সে তার মাকে দেখছে, তার মাকে পেল, অথবা জন্মের পর মা মারা গিয়েছে, বাপকে পেয়েছে অথবা বাপকে পেল, দুজনকে পেল অথবা একজনকে পেল, কিন্তু তাদের সেবা করে, তাদের যত্ন নিয়ে, তাদের সাথে ভালো ব্যবহার করে এই লোকটা জান্নাতে যেতে পারলো না, এর নাম ধুলায় দূষিত হল। আমি মনে হয় আপনাকে বোঝাতে পারিনি। সম্মানিত উপস্থিতি, তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে চাচ্ছেন যে বৃদ্ধ পিতামাতার সেবা করলে জান্নাত পাওয়া যায়। ওই ব্যক্তি সবচেয়ে বেশি হতভাগা, ওই ব্যক্তি সবচেয়ে বেশি হতভাগা যে বৃদ্ধ পিতামাতাকে পেল কিন্তু সেবা যত্ন করে জান্নাত নিতে পারলো না। এই ব্যক্তির নাম ধুলায় দূষিত হোক, রাগিমা আনফু। তিরমিজি হাদিস নাম্বার 3545, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাগিমা আনফুহু মান, ওই ব্যক্তির লাঞ্ছিত হোক, ওই ব্যক্তির নাক ধুলায় দূষিত হোক, ওই ব্যক্তি লাঞ্ছিত হোক, ওই ব্যক্তির নাক ধুলায় দূষিত হোক যে ব্যক্তি আমার নাম শুনে কিন্তু আমার নামে দরুদ পাঠ করে না, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে কিন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে না, ওই ব্যক্তি লাঞ্ছিত হোক, ওই ব্যক্তির নাক ধুলায় দূষিত হোক, ওই ব্যক্তি অপমানিত হোক, ওই ব্যক্তি হতভাগা, ওই ব্যক্তি লাঞ্ছিত হোক। দুই, রমাদান মাস পেল কিন্তু গুনাহ ক্ষমা করে নিতে পারলো না, রমাদান মাস পেল কিন্তু গুনাহ ক্ষমা করে নিতে পারলো না, এই ব্যক্তি হতভাগা, এই ব্যক্তি লাঞ্ছিত হোক, এই ব্যক্তি অপমানিত হোক। তিন, যে তার বৃদ্ধ পিতামাতাকে পেল, দুজনকে পেল অথবা একজনকে পেল কিন্তু তার জীবনের গুনাহগুলো মাফ করে নিতে পারলো না, জান্নাতে যেতে পারলো না, সে ব্যক্তি লাঞ্ছিত হোক, তার নাম ধুলায় দূষিত হোক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে যাচ্ছেন, সবচেয়ে হতভাগা এই তিন ব্যক্তি যে আমার নাম শুনলো কিন্তু আমার নামে দরুদ পাঠ করলো না। দুই, যে রমাদান মাস পেল কিন্তু রমাদান মাসে আমল করে গুনাহ মাফ নিতে পারলো না, জান্নাতে যেতে পারলো না, এরকম ব্যক্তি লাঞ্ছিত হোক, অপমানিত হোক, নাম ধুলায় দূষিত হোক। তিন, যে বৃদ্ধ পিতা মাতাকে পেল, পিতা অথবা মাতাকে পেল কিন্তু এদের সেবা যত্ন করে জান্নাতে যেতে পারলো না, সে অপমানিত হোক, লাঞ্ছিত হোক, তার নাম ধুলায় দূষিত হোক। এ হলো সবচেয়ে বড় বাধা। সহিহ বুখারী হাদিস নাম্বার 6675, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কাবাইরু, বড় গুনাহ হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় গুনাহ বলছেন যে বড় গুনাহ কি কি? এক, আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। এক, আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। সামান্য বাংলাদেশের 8% ভোটের জন্য
যারা নেতা কর্মীরা দুর্গা পূজায় গিয়ে বলছে আপনারা আমরা এক ফুলের দুই কলি, আর আপনারা আমরা ভাই ভাই, আরো কি যেন মন্ত্র পাঠ করছে যে আমরা আপনাদের নিরাপত্তা দিব, আর কি যেন বলছে মাত্র 8% ভোটের জন্য, এরা আল্লাহর সাথে শিরক করছে। ইসলাম তো পরে কায়েম করবে, কায়েম করা তো দূরে থাক, এদের তো ঈমান নেই, তওবা করে ঈমান নিয়ে আসতে হবে। দুর্গা পূজা আর রমজান রোজা নাকি এক জিনিস। আরো কত বিভ্রান্ত উদ্ভট বক্তব্য শুনবেন। সম্মানিত উপস্থিতি, যারা মাত্র 8% ভোটের জন্য আপনি হিন্দুকে কি করেন আর না করেন, কি বেডে খাওয়ান আর না খাওয়ান, কখনো আপনাকে জামাত ইসলামকে ভোট দিবেন, কখনোই দিবেন না। আওয়ামী লীগ গেছে তো বিএনপি দিবে, আর যাকেই দেব না কেন, গণতন্ত্রই হারাম। আমি বলতে চাচ্ছি আল ইশরিকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা হলো সবচেয়ে বড় গুনাহ। আপনার নেতা যদি দুর্গা পূজার শুভেচ্ছা জানায়, দুর্গা পূজায় গিয়ে ঘুরে ঘুরে ওদের অনুষ্ঠান দেখে আর ওদের সাথে গলায় গলায় কাঁধ মিলায়, তাহলে ওই দুর্গা পূজা যারা করে তারাও জাহান্নামের, নেতাও জাহান্নামের, কর্মীও জাহান্নামের। আল ইশরিকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা সবচেয়ে বড় গুনাহ। দুই ওয়াল আকুকু ওয়াল বাইনি, আর পিতামাতার সাথে অসৎ আচরণ, খারাপ ব্যবহার করা পৃথিবীতে 2 নম্বর বড় গুনাহ। কথা মানে বুঝাতে পারি। আল্লাহ তখন বলল না আনিশকুরলি ওয়ালিওয়ালিদাইকা, তুমি আমার শুকরিয়া আদায় করো আর তোমার পিতামাতার শুকরিয়া আদায় করো। তুমি আমার শুকরিয়া আদায় করো, আমি তোমাকে পৃথিবীতে আনার সিস্টেম করেছি, আর তোমার মা আমারা তোমাকে কষ্টের পর কষ্ট করে গর্ভ ধারণ করেছে, আর তোমার মা তোমাকে 2 বছর দুধ খাওয়াইছে। তো প্রথম বড় গুনাহ হলো তুমি আমার সাথে যদি শিরক করো, এটা প্রথম বড় গুনাহ। 2 যদি পিতামাতার অবাধ্য হও, এটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম গুনাহ। সম্মানিত উপস্থিতি, মানুষকে হত্যা করা নিচের গুনাহ, ছোট গুনাহ। পিতামাতার অবাধ্য হওয়া বড় গুনাহ। আল্লাহর সাথে শিরক করা 1 নম্বর বড় গুনাহ। 2 নম্বর পিতামাতার সাথে অবাধ্য হওয়া, পিতামাতার অবাধ্য হচ্ছে 2 নম্বর বড় গুনাহ। তুমি উফ শব্দটিও পিতামাতার সাথে করিও না, উফ শব্দটি করলে জান্নাত হারিয়ে ফেলবেন। সম্মানিত উপস্থিতি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল ইশরিকু বিল্লাহ, বড় গুনাহ হলো আল্লাহর সাথে শিরক করা। 2 ওয়াল আকুকু ওয়াল বাইনি, পিতামাতার সাথে খারাপ ব্যবহার করা, পিতামাতার অবাধ্য হওয়া। 3 কাতলুন নাফস, মানুষকে হত্যা করা। কাউকে হত্যা করা হলো 3 নম্বর বড় গুনাহ, 2 নম্বর না। 2 নম্বর হচ্ছে পিতামাতার অবাধ্য হওয়া। 3 কাতলুন নাফস, হত্যা করা। 4 ইয়ামিনুল গুমুস, মিথ্যা সাক্ষ্য দেওয়া, মিথ্যা কসম করা, মিথ্যা কথা বলা। সম্মানিত উপস্থিতি, মিথ্যা কথা খুব সহজ, কিন্তু অনেক বড় গুনাহ হয়। পাপের সিরিয়ালে 4 নম্বর বড় গুনাহ। 1 শিরক হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। 2 পিতামাতার অবাধ্য হওয়া হলো দ্বিতীয় বড় গুনাহ। 3 মানুষকে হত্যা করা হলো 3 নম্বরের বড় গুনাহ। 4 মিথ্যা কসম করা, মিথ্যা সাক্ষী দেওয়া হলো 4 নম্বর বড় গুনাহ। পাপের সিরিয়ালে 2 নম্বর বড় গুনাহ হলো পিতামাতার অবাধ্য হওয়া। পাপের সিরিয়ালে 2 নম্বর বড় গুনাহ হলো পিতামাতার অবাধ্য হওয়া। মিশকাত হাদিস নাম্বার 3653, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কামারুন আকুন মান্নানুন মুদমিনুল খাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 4 ধরনের ব্যক্তি জান্নাতে যাবে না। লা ইয়াদখুলুল জান্নাতা কামারুন, যে মদ জুয়া এগুলিতে আসক্ত, সে কখনো জান্নাতে যাবে না। ওই যে আপনার এলাকায় এদিকে জুয়া বড় বড় খেলা হচ্ছে, এইখানে যারা যাবে লটারি কাটবে, সে কখনো জান্নাতে যাবে না। লা ইয়াদখুলুল জান্নাতা কামারুন, যে মদ জুয়ায় ব্যস্ত, সে কখনো জান্নাতে যাবে না। 2 ওয়ালা আকুন, যে পিতামাতার অবাধ্য, সে কখনো জান্নাতে যাবে না। লা ইয়াদখুলুল জান্নাতা কামারুন আকুন, যে পিতামাতার অবাধ্য, সে মদ জুয়ায় ব্যস্ত, সে কখনো জান্নাতে যাবে না। মদ জুয়ায় ব্যস্ত, জান্নাতে যাবে না। 2 আকুন, পিতামাতার অবাধ্য, জান্নাতে যাবে না, জান্নাতে যাবে না। 3
মান্নানন, খোটা দানকারী কখনো জান্নাতে যাবে না। যে মানুষকে দিয়ে খোটা দেয়, আজকে দিলাম, কালকে ভ্যানটা নিয়ে আসিস তো, আমার বাড়িতে কাজ আছে, ভাই যেতে পারবো না, আমার তো ভাড়া আছে অন্য জায়গায়, এই তোকে আমি ভ্যান কেনার সময় 5,000 টাকা ধার দিয়েছি, আর কিনা মানে দিয়ে মানুষকে খোটা দেওয়া, লা ইয়াদখুলুল জান্নাতা মান্নানুন, সে কখনো জান্নাতে যাবে না। 4 আলা মুদমিনুল খামর, যে নিয়মিত নেশাদার দ্রব্য পান করে খায়, যে নিয়মিত নেশাদার দ্রব্য পান করে খায়, সে কখনো জান্নাতে যাবে না। নিয়মিত নেশাদার দ্রব্য পান করে খায়, সে কখনো জান্নাতে যাবে না। লা ইয়াদখুলুল জান্নাতা সালাসাতুন। আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু বলেন, সালাসাতুন লা ইয়াদখুলুল জান্নাতা, 3 ধরনের ব্যক্তি কখনো জান্নাতে যাবে না। এক, আদ-দায়ুস। দায়ুসকে মুরব্বি আপনাকে সচেতন হতে হবে। আপনি আপনার ছেলেকে ডাক্তার বানালেন, ঠিক আছে, আপনি আপনার ছেলেকে ইঞ্জিনিয়ার বানালেন, ঠিক আছে, আপনি আপনার ছেলেকে শুধু ডাক্তারই বানালেন, ইঞ্জিনিয়ারে বানালেন, কিন্তু আপনার ছেলে যে নামাজ পড়ে না, আপনার মেয়ে যে পর্দা করে না, আপনার স্ত্রী যে পর্দা করে না, আপনি তো তার দিকে খেয়াল রাখেন না। আপনি শুধু চাচ্ছেন আমার সাথে সদাচরণ করুন, কিন্তু কিভাবে করবে? আপনার ছেলে তো আল্লাহকে চেনে না, আপনার ছেলে তো শিরক বোঝে না, আপনার ছেলে তো বিড়ি খায়, মদ খায়, আপনার ছেলে তো নামাজ পড়ে না, আপনার ছেলে তো টাকার নিচে প্যান করে, তার নিকটে আপনি কিভাবে ভালো আচরণ আশা করছেন? আপনি যদি আপনার ওই ছেলেকে টাকা দিয়ে পুষেন, ওই ছেলেকে যদি ডাক্তার বানান, ওই ছেলেকে যদি ইঞ্জিনিয়ার বানান, আর আপনার ছেলেকে যদি আপনি পর্দার বিধান, আপনার ছেলেকে যদি আপনি আকীদা সালাত শিক্ষা না দেন, তাহলে আপনি দায়ুস জান্নাতে কখনো জান্নাতে যাবে না। লা ইয়াদখুলুল জান্নাতা দায়ুস, লা ইয়াদখুলুল জান্নাতা দায়ুস, দায়ুস কখনো জান্নাতে যাবে না। দায়ুসকে মুরব্বি আপনি, কেন আপনি? আপনার ছেলে বিড়ি খায়, আপনার ছেলে মদ খায়, আপনার ছেলে নামাজ পড়ে না, আপনার ছেলে টাকনোর নিচে প্যান, আপনার ছেলে ডাক্তার, গর্ব করে মানুষকে বলছেন, আপনার মেয়ে ইঞ্জিনিয়ার, গর্ব করে মানুষকে বলছেন, আপনার মেয়ে যে ল্যাংটায় ঘুরে কলেজ ভার্সিটিতে, আপনার মেয়ে যে একটা ছেলের সাথে ল্যাংটায় ঘুরছে, কাপড় বিহীন ঘুরছে, আপনি তো দেখেও দেখেন না, আপনি বুঝতে পেরেও বুঝেন না, আপনার স্ত্রী যে মাথায় কাপড় দেয় না, পর্দা করেন না, মুরব্বি আপনি দায়ুস, লা ইয়াদখুলুল জান্নাতা দায়ুস, এই মুরব্বি কখনো জান্নাতে যাবে না। এই মুরব্বি খুবই ভালো মানুষ, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে, আবার তাহাজ্জুদও পড়ে, সোম বৃহস্পতি নফল সিয়াম রাখে, রমজানে তো প্রতিদিন ইফতার করে মানুষকে, কিন্তু তার ছেলে বিড়ি খায়, এ কখনো জান্নাতে যাবে না। শুধু আপনি চাচ্ছেন আমার ছেলে আমার সাথে ভালো ব্যবহার করুন, আপনার ছেলে 5 ওয়াক্ত সালাত আদায় করে না, আজকেই তাকে লাঠি দিয়ে পিটিয়ে বাড়ি থেকে বের করে দেন। যদি না দিতে পারেন, তাহলে বুড়া বয়সে আপনাকে ওই মুরগির খোপড়ার মতো জায়গায় ঢুকে রাখবে, আপনাকে কারেন্টও দিবে না, ফ্যানও চলবে না, বিদ্যুৎও চলবে না, আপনার ছেলের রুমে ঠিক আছে থাকবে। আপনি আপনার ছেলেকে শেখাতে পারেননি, আপনার ব্যর্থতা, সম্মানিত উপস্থিতি, আপনি কিভাবে আশা করেন যে আমার ছেলে আমার জন্য বুড়ো বয়সে দোয়া করবে? আপনার ছেলেকে আপনি শিখিয়েছেন, অকুল রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আল্লাহ বলেন বলো তোমার পিতামাতার জন্য, হে আমার রব, ছোটবেলায় আমার পিতামাতা আমাকে যেভাবে লালন পালন করেছে, তুমি তাকে সেভাবে লালন পালন করো বলবে? আপনি কি শিখিয়েছেন? তাহলে পিতাও বিপদে, ছেলেও বিপদে। পিতা কিভাবে বিপদে? পিতা হচ্ছে দায়ুস। ছেলে কিভাবে বিপদে? ছেলে আকুল, পিতামাতার অবাধ্য সন্তান। ছেলে আকুল, পিতামাতার অবাধ্য সন্তান। পিতামাতা কেন জাহান্নামে? কারণ পিতামাতা দায়ুস। দেখো দেখেনি, আজকে কেন আশা করছেন আমার ছেলে আমাকে দেখে না? আপনি তো তাকে শেখাতে পারেননি, আপনি তো তাকে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়িয়েছেন, তাকে আকীদা শেখাননি, তাকে সালাত শেখাননি, সালাতের দোয়া শেখাননি, সূরা ফাতিহা বলতে পারেন না, কিভাবে হবে? লা ইয়াদখুলুল জান্নাতা দায়ুস ওয়ালা মুদমিনুল খামর ওয়াত্তাখাযাল বাইনাতি, 2 যে নিয়মিত নেশাদার দ্রব্য পান করে খায়, সে কখনো জান্নাতে যাবে না। 3 পুরুষের বেশধারী নারী, দেখবেন মেয়ে মানুষ কিন্তু পুরুষের জুতা স্যান্ডেল জামা প্যান্ট পরেছে, এরকম নারী কখনো জান্নাতে যাবে না। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বলেন, মিশকাত হাদিস নাম্বার 36-56, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন লা ইয়াদখুলুল জান্নাতা, 3 ধরনের ব্যক্তি জান্নাতে যাবে না। 1 মুদমিনুল খামর, যে নিয়মিত নেশাদার দ্রব্য পান করে খায়। 2 অকতিউর রহিম, যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, পিতামাতার সাথে সম্পর্ক নাই অথবা অন্য কোনো আত্মীয়র সাথে সম্পর্ক নাই, যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, অকতিউর রহিম,
যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে লা ইয়াদখুলুল জান্নাতা, সে কখনো জান্নাতে যাবে না। ভাইয়ে ভাইয়ে জমি নিয়ে ঝগড়া, 20-30 বছর ধরে কথা হয় না, সে কখনো জান্নাতে যাবে না। সংশোধন করেন, আপনার ভাগের 10 কাঠা জমি চলে যাক, সংশোধন করেন। ছোট ভাই দোষ করেছে, বড় ভাইয়ের কাছে আগে বলবে, ক্ষমা চাইবে, এটাই স্বাভাবিক। বড় ভাইকে বলবে হাত ধরে, ভাই ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও। ফেসবুকে একটা ভিডিও দেখলাম, বড় ভাইয়ের সাথে অন্যায় হয়ে গেছে, মরার সময় ভাই এসে বলছে ভাই মাফ করে দাও, ওর দিকে মুখটা ফেরে না, বলছে ভাই মাফ করে দাও, না না বলতে বলতে মারা গিয়েছে। এখন কি হবে? সম্মানিত উপস্থিতি, চিন্তা করুন। মরার সময় হাত ধরে বলবেন ভাই ভুল হয়ে গেছে, জোর করে 10 কাঠা জমি দখল করেছি, ভাই মাফ করে দাও। মরার সময় আপনাকে যদি মাফ না করে দেয়, বিচারের মাঠে আপনাকে জমির হিসাব দিতেই হবে। বিচারের মাঠ শুধু নেকির হিসাব হবে, শুধু পাপের হিসাব হবে, টাকা পয়সা জমি জমার তো হিসাব হবে না। টাকা পয়সা জমি জমার সব রেখে যাবেন। সম্মানিত উপস্থিতি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে এমন বোকা মানুষ আছে যে নিজের সম্পদের থেকে মানুষের সম্পদ বেশি ভালোবাসে। সাহাবারা বলেন, এরকম বোকা কি থাকতে পারে যে নিজের সম্পদের থেকে মানুষের ওয়ারিসের সম্পদ বেশি ভালোবাসবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে নিজের সম্পদ থেকে দান করে অগ্রিম পাঠালো, এটা তার নিজের সম্পদ। আর যা কিছু রেখে 100 বিঘা জমির মালিক আপনি, 100 বিঘায় রেখে মারা গেলেন, 100 বিঘা সবগুলি আপনার ছেলে মেয়ে জামাই বেটি সব নিয়ে মদ জোয়া গাঞ্জা খেয়ে শেষ করে দিয়েছে সব কিছু। আর আপনি যদি 100 বিঘা থেকে 10 বিঘা দান করে দেন, তাহলে আপনার সম্পদ, এটা আপনার সম্পদ, অগ্রিম পাঠাবেন। তো আপনাদের মধ্যে এরকম বোকা মানুষ আছে যে নিজের সম্পদের থেকে অন্যের সম্পদ বেশি ভালোবাসে। অন্যের সম্পদ কি? আপনি আজকে পৈতৃক সূত্রে এখানে 5 বিঘা জমির মালিক, আজ থেকে 200 বছর আগে এই জমির মালিক আপনার দাদার দাদার দাদা ছিল কিনা? তা ওনার জমি আপনি ব্যবহার করছেন, আপনার জমি আরো মানুষ ব্যবহার করবে। 100 বছর পর আপনার জমি কোন ওয়ারিসের কাছে যাবে? ছেলের কাছে যাবে। আপনি তার নামও জানেন না, সেও আপনাকে চিনবে না, কোনোদিন খুঁজবে না। সম্মানিত উপস্থিতি, অপতির রহিম, যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে সে কখনো জান্নাতে যাবে না। এই অমুসাদ্দিকুশ শিয়া, যে জাদুতে বিশ্বাস করে, হাত দেখে, এই হাত দেখে বলো তো কতদিন বাঁচবো, হাত দেখে বলো তো কি হবে ভাগ্য, এরকম ভাগ্য গণনা করে, এরকম জাদুতে বিশ্বাস করে, লা ইয়াদখুলুল জান্নাতা, সে কখনো জান্নাতে যাবে না। শেষ আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, সহিহ বুখারী হাদিস নাম্বার 59-74, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একদা 3 ব্যক্তি বিপদে পড়ে গেছেন। একদা 3 ব্যক্তি রাস্তায় হাঁটতে হাঁটতে বৃষ্টি এসেছে, তারা একটা গুহায় লুকিয়েছে। তো গুহায় লুকানোর পর ঝড়ে বড় একটা পাথর এসে গুহার মুখে আটকে দিয়েছে, গুহার মুখে পড়েছে। 3 জন ব্যক্তি রাস্তা হাঁটছেন, বৃষ্টি এসেছে, তারা গুহায় লুকিয়েছে, তাদের গুহার মুখে বড় একটা পাথর এসে গুহার মুখ বন্ধ হয়ে গেছে। বড় ভারী পাথর, 200, 300, 400 কেজি ওজনের পাথর, তারা ইচ্ছে করলে ধাক্কা দিয়ে সরাতে পারবে না। তো এমন অবস্থায় তারা বিপদে পড়ে গেছে, কঠিন বিপদে পড়ে গেছে। তো কঠিন বিপদে পড়ে তারা বলাবলি করছে যে তোমাদের মধ্যে ভালো আমলগুলি বলো, কার কি ভালো আমল আছে, আর আল্লাহর কাছে বলো যে ওইটার বিনিময়ে আল্লাহ আমাদের কাছে বিপদ মুক্ত করবেন। দেখেন কি করা যায়। তখন 3 জনের মধ্যে একজন বলল, হে আল্লাহ, আপনি তো জানেন আমার একজন চাচাতো বোন ছিল, আমি আমার চাচাতো বোনকে খুবই ভালোবাসতাম। তো ভালোবাসার সময় একদিন আমি তার কাছে বললাম যে আমি তোমার কাছে একজন পুরুষ একজন নারীর কাছে যা চাই আমি তোমার কাছে সেটা চাই। সে আমাকে বলল যে তুমি যদি আমাকে 100 দিরহাম দিতে পারো তাহলে আমি তোমার সাথে ওটাতে রাজি। তার আগে রাজি না। আমি খুবই হাড় ভাঙা কঠোর পরিশ্রম করে 100 দিরহাম নিয়ে তার কাছে আসলাম এবং তাকে বললাম এই যে তোমার 100 দিরহাম, এবার তুমি রাজি হয়ে যাও। তো আমার কাছে তো বোন রাজি হয়ে আমি তার অনুরোধে উঠেছি। এ সময় বলছে, হে আল্লাহর বান্দা, তুমি আল্লাহকে ভয় করো, তুমি আমাকে আজকে আমার ইজ্জত রেখে দাও, আমাকে আজকে তুমি ইজ্জত হানি করিও না, তুমি আল্লাহকে ভয় করো। সে সময় হঠাৎ করে আল্লাহ তোমার ভয়ে আমি
ওই কাজ থেকে গুরু থেকে উঠে চলে এসেছি। আল্লাহ, আমি যদি কাজটা তোমার ভয়ে করে থাকি, তাহলে তুমি আজকে বিপদ থেকে রক্ষা করো। তুমি পাথরটা একটু সরিয়ে দাও। হাদিসটা একটু পিছন থেকে বলছি, তুমি পাথরটা একটু সরিয়ে দাও যাতে আমরা একটু আকাশ দেখতে পাই। সুবহানাল্লাহ, পাথরটা একটু সরে গেল। সুবহানাল্লাহ। সহিহ হাদিস, হাদিস নাম্বার 5974। সহিহ হাদিস। এরপরে আরেকজন লোক, তিনি বলছেন, আমি একজন লোককে কাজে নিয়েছিলাম 1 কুটরি চালের বিনিময়ে, যাকে 1 কুটরি চাল দিব আমি। তো আমি তাকে কাজে নিয়েছিলাম। তো সে কাজ শেষ করে আমার নিকটে এসে বলল যে আমার মজুরি দিয়ে দেন। আমি তাকে 1 কুটরি চাল দিলাম, কিন্তু তার পছন্দ হলো না। সে অবহেলা করে চালটুকু রেখে চলে গেল। তো আমি ওই চালটুকু কৃষি কাজে লাগালাম, বাড়াতে থাকলাম। গরু, ছাগল, মেষ, রাখাল দিয়ে একটা মাঠ ভরে ফেললাম। অনেক দিন যাবত আমি তার সম্পদটা আগলে রাখলাম। হঠাৎ একদিন এসে সে বলছে, আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করো, আমি আপনার বাড়িতে কাজ করেছিলাম, ওই যে আমার মজুরিটুকু নিয়ে নিন, আজকে তুমি দিয়ে দাও। তো আমি তাকে বললাম, এই যে যতগুলি মেষ, ছাগল ভেড়া দেখতে পাচ্ছ, তার সাথে রাখাল দেখতে পাচ্ছ, সবগুলি তোমার। সে বলছে, আমার সাথে তুমি মশকরা করিও না, আমাকে আর প্রাপ্যটুকু দাও। তিনি বললেন যে না, ওই সবগুলো তোমার, তোমার এই সম্পদ বাড়ি আসতে অবস্থা, তুমি সবগুলো নিয়ে যাও। সেই লোকটা সবগুলো নিয়ে গেছিল। আল্লাহ যদি কাজটা তোমার ভয়ে করে থাকে, তাহলে তুমি পাথরটা আরেকটু সরিয়ে দাও, পাথরটা আরেকটু সরিয়ে দাও। কোন গল্প কাহিনী নয়, মিথ্যা কোন ঘটনা নয়, সহিহ বুখারীর হাদিস। সম্মানিত উপস্থিতি, এবার 3 নম্বর ব্যক্তি, তিনি বলছেন, আল্লাহ, আমি মেষ চড়াতাম, মেষ চড়ানোর পরে সন্ধ্যাবেলা সেগুলো বাড়িতে নিয়ে এসে দুধ ধোয়াতাম। তো দুধ ধোয়ানোর পরে দুধগুলো আমি আগে আমার পিতা মাতাকে খাওয়াতাম, তারপর আমার স্ত্রী, সন্তান, সন্ততিকে খাওয়াতাম। তো একদিন আমি বেশ চড়াতে চরণভূমি আমাকে অনেক দূর নিয়ে গেল। তো অনেক দূর থেকে ফিরে আসতে আমার অনেক রাত হলো। এসে যখন দুধ ধোয়ালাম, দেখি আমার পিতা মাতা ঘুমিয়ে গেছে। তো আমার পিতা মাতাকে আগে না খাওয়ায়ে আমি আমার সন্তানদেরকে খাওয়ানোটা পছন্দ করলাম না, আগে আমার পিতা মাতাকে খাওয়াবো। তো আমার বাচ্চাগুলো খিদার জ্বালা কান্নাকাটি করছিল, আমার পায়ের নিচে গড়াগড়ি দিচ্ছিল। এদিকে দেখি আমার পিতা মাতা ঘুমিয়ে গেছে। তো আমি তাদের জাগানোটাও মানে ভালো মনে করলাম না, যে ঘুমের মানুষকে আমি জাগাবো, কেমন একটা ভয়। তো আমি দাঁড়িয়ে থাকলাম, দুধগুলো আমি আমার সন্তানদেরকে দিলাম না। সারা রাত ভোর পর্যন্ত ওরা আমার পায়ের নিকটে গড়াগড়ি দিতে থাকলো। আমি তো তাদের দিকে ভ্রুক্ষেপই করলাম না। আমার পিতামাতা ভরে উঠলো, আমি আমার পিতামাতাকে আগে দুধ পান করিয়ে তারপর আমার সন্তান সন্ততিকে দুধ পান করালাম। হে আল্লাহ, এই কাজটা যদি তোমার সন্তুষ্টির জন্য হয়ে থাকে, তাহলে তুমি পাথরটা ওই ঘোড়ার মুখ থেকে সরিয়ে দাও। পাথর পুরো ঘোড়ার মুখ থেকে সরে গেছে। সম্মানিত উপস্থিতি, পিতামাতাকে ভালোবাসতে হবে। পিতামাতাকে ভালো না বাসলে জান্নাতের আশা করা বোকামি, নেহাত বোকামি। লাস্ট একটা হাদিস বলে আমি আমার বক্তব্য শেষ করবো ইনশাআল্লাহ, দ্রুত ক্রমে শেষ হয়। মিশকাত হাদিস নাম্বার 61। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 10টা বিষয়ের উপদেশ দিয়েছেন। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু আমাকে বলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 10টা বিষয়ের উপদেশ দিয়েছেন। মুআজ, তুমি শিরক করিও না। যদিও তোমাকে হত্যা করা হয়, যদিও তোমাকে আগুনে জ্বালিয়ে দেওয়া হয়, তুমি আল্লাহর সাথে শিরক করিও না। আপনার নেতা কয়টা ভোটের জন্য শিরক করতে গেছে? মুআজ, তোমাকে যদি হত্যা করা হয়, তোমাকে যদি আগুনে জ্বালিয়ে দেওয়া হয়, তুমি শিরক করিও না। 2, মুআজ, তুমি পিতামাতার অবাধ্য হয়ো না। তুমি পিতামাতার অবাধ্য হয়ো না। যদি তোমার পিতামাতা তোমাকে, তোমার সন্তান সন্ততি, তোমার মাল সম্পদ ছেড়ে চলে আসতে পারে, তবুও তুমি তোমার পিতামাতার অবাধ্য হয়ো না। পিতামাতার সাথে শব্দটি করিও না, পিতামাতার অবাধ্য হয়ো না। 3, ইচ্ছে করে কখনো ফরজ সালাত ত্যাগ করিও না। ইচ্ছে করে ফরজ সালাত ত্যাগ করলে তোমার নিকট থেকে আল্লাহর জিম্মেদারি উঠে যাবে। 4, তুমি কখনো মদ পান করবে না। কেন? মদ পান হচ্ছে সকল পাপের মূল, সকল পাপের মাথা। কেউ যদি মদ পান করে
তাহলে বাড়িতে এসে তার মা কোনটা, তার বউ কোনটা চেনা কঠিন হয়ে যাবে। বউয়ের সাথে জেনা না করে, বউয়ের সাথে স্ত্রী মিলন না করে, মায়ের সাথে জেনা করে ফেলবে, নিজের বোনের সাথে জেনা করে ফেলবে। মদ খেয়ে নিলে রাস্তায় মানুষকে ধরে গলা কেটে ফেলতে পারবে। মদ খেলে সব পাপ করা যায়। মদ খেলে মূর্তি পূজা করা যায়। মদ খেলে দুর্গা পূজায় গিয়ে বিভিন্ন বক্তব্য দেওয়া যায়। মুয়াজ 4 নাম্বার, তুমি মদ পান করিও না। মদ হচ্ছে সকল পাপের মাথা, সকল পাপের মা। 5 মুয়াজ, তুমি পাপ থেকে বিরত থাকো। কেন? তুমি যদি পাপ করো তাহলে আল্লাহ তোমার উপর ক্রোধ বেড়ে যাবে, আল্লাহর রাগ বেড়ে যাবে, আল্লাহর ক্রোধ বেড়ে যাবে, আল্লাহর রাগ বেড়ে যাবে। 6 মুয়াজ, সাবধান, জিহাদের ময়দান থেকে পালিয়ে যেও না। যদিও সব লোক ধ্বংস হয়ে যায়, তুমি একাই দাঁড়িয়ে আছো, তবুও তুমি জিহাদের ময়দান থেকে পালিয়ে যেও না। 7 যদি তোমার এলাকায় মহামারী হয়, প্রচুর মহামারী হয়, লোকজন সব মরে যাচ্ছে, তুমি তোমার এলাকা ত্যাগ করিও না, ওখানেই থাকো। 8 কৃপণতা করে তোমার পরিবারকে কষ্ট দিও না। তোমার সাধ্য অনুযায়ী তুমি তোমার পরিবারের জন্য খরচ করো। ইন্ডিকেট করে একটা কথা, সেটা হলো খাওয়া দাওয়ার ব্যাপারে কষ্ট দিও না, খাওয়া দাওয়ার ব্যাপারে কষ্ট দিও না। 9 শাসনের ব্যাপারে, আদব কায়দা শেখানোর ব্যাপারে তুমি শাসনের লাঠি তুলে নিও, লাঠিটা রেখে দিও, লাঠি দিয়ে তোমার ছেলেকে পিটাও, যদি নামাজ না পড়ে বাড়ি থেকে বের করে দিবা, শাসনের লাঠিটা রেখে দিবা। 10 তোমার পরিবারকে সবসময় আল্লাহর ভয় দেখাবে। সম্মানিত উপস্থিতি, আমাদের আলোচনার বিষয় ছিল পিতামাতার সাথে সদাচরণ। সে কখনো জান্নাতে যাবে না যে পিতামাতার অবাধ্য হয়, সে কখনো জান্নাতে যাবে না সে পিতামাতার অবাধ্য হয়। সম্মানিত উপস্থিতি, এটা ইবলিসের একটা ফিতনা, ইবলিসের একটা চক্রান্ত, যে পিতামাতার সাথে ভালো সম্পর্ক থাকবে না, এটা ইবলিসের একটা চক্রান্ত। ইবলিস চায় যে পৃথিবী থেকে পরিবার প্রথা শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। ইবলিস চায় যদি পরিবার প্রথা না থাকে, বিয়ে শাদী করে একটা সংসার না টিকে থাকে, তাহলে মানুষের দ্বারা জেনা করা সম্ভব, পতিতালয় বাড়ানো সম্ভব, মেয়েদের বেশি বেশি ডিভোর্স হলে পরিবার বিয়ে হবে না, ও পতিতালয়ের কর্মী হবে, বাবা মার সাথে বন্ডিং না থাক, সম্পর্ক না থাক, বউ স্ত্রীর সাথে সম্পর্ক না থাক। মানে শয়তানের সবচেয়ে বড় চক্রান্ত হলো পরিবার ধ্বংস করা। এই জন্যই তো 2টার বেশি নয়, একটা হলে ভালো হয়, এরকম স্লোগান বাংলাদেশেও দেয়। সম্মানিত উপস্থিতি, সব ইবলিসের চক্রান্ত, আর এগুলো বাস্তবায়ন হয় ইহুদি খ্রিস্টানদের দিকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, ওই ব্যক্তি বোকা, ওই ব্যক্তি লাঞ্ছিত হোক, অপমানিত হোক, যে ব্যক্তির পিতামাতা বেঁচে আছে কিন্তু সে সেবা যত্ন করতে পারছে না, ওই ব্যক্তির লাঞ্ছিত হোক, ওই ব্যক্তির নাক ধুলে ধূসরিত হোক, যে ব্যক্তির পিতামাতা বেঁচে আছে সে তার পিতামাতার সেবা যত্ন করে জান্নাতে যেতে পারছে না, ওই ব্যক্তি সবচেয়ে বোকা, গাধা এবং বর্তমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট একজন সাহাবী আসে বলছেন যে হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জিহাদে যেতে চাই, পরামর্শ দেন কি করা যায়, আমি জিহাদে যেতে চাই। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার পিতামাতা বেঁচে আছে? তোমার পিতামাতা কি বেঁচে আছে? বলছে হ্যাঁ আছে। ঠিক আছে, তুমি বাড়িতে যায় তোমার পিতামাতার সেবা করো, তোমাকে জিহাদে যেতে লাগবে না। আল্লাহর নিকটে সবচেয়ে পছন্দনীয় আমল হলো 5 ওয়াক্ত সালাত সময় মতো আদায় করা। 2 পিতামাতার সেবা যত্ন করা, পিতামাতার অনুগত হওয়া, তারপর আল জিহাদু ফি সাবিলিল্লাহ, তারপর জিহাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এই বলে আমি আমার আজকের সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ, ফাকাদ সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা জালি মুকিমাস সালাত। সূরা ইব্রাহিম 14 নম্বর সূরা 40 নম্বর আয়াত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সব সময় দোয়া করতেন, আল্লাহুম্মা জালি মুকিমাস সালাতি, হে আল্লাহ তুমি আমাকে 5 ওয়াক্ত সালাত কায়েমকারী বানানোর কথা কি বললেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন,
যে আল্লাহ তুমি আমাকে 5 ওয়াক্ত সালাত কায়েমকারী বানাও, তো আপনি এমন কি বুজুর্গ হয়েছেন আপনি দোয়া করেন না কখনো? আল্লাহুম্মা জাল্লি মুকিমা সালাতি, হে আল্লাহ তুমি আমাকে 5 ওয়াক্ত সালাত কায়েমকারী বানাও, আল্লাহুম্মা আমিন। ওয়াকুল রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আল্লাহ বলছেন বলুন যে হে আমার পালনকর্তা, আমার পিতামাতাকে ওভাবেই তুমি লালন পালন করো যেভাবে ছোটবেলায় আমাকে লালন পালন করেছে। ছোটবেলায় আপনি খালি কান্না করেন, আপনার মা কখনো রাগ করে আপনাকে একটা আশ্বাস দেয়নি, আপনার মা কখনো রাগ করে আপনাকে গালি দেয়নি, কখনো মারেননি। 1 মাসের সন্তান, 2 মাসের সন্তান, 6 দিনের সন্তান, 1 দিনের সন্তান, আপনার মা আপনাকে যেভাবে কোলে নিয়েছে, আপনার মা কোলে নিয়ে আপনাকে যেভাবে চুমু খেয়েছে, এভাবে বুড়া বয়সে যখন ওই বৃদ্ধ মহিলা পুরুষ যখন বুড়া বয়সে একটু পর পর কাপড়ে পায়খানা করে, সেই সময়ে আপনার পিতামাতাকে বুকে নিয়ে আপনাকে চুমু খেতে হবে, তাহলে পিতামাতার অনুগত, তাছাড়া না। সম্মানিত উপস্থিতি, মনে হয় বোঝাতে পারিনি। 6 মাসের সন্তান কোলে নিয়ে মা ভাত খাচ্ছে, ভাত খাওয়ার সময় পায়খানা করে দিয়েছে, ভাতটা রেখে পায়খানাটা পরিষ্কার করে এরপর আবার ভাত খায়। আপনি কিভাবে বলেন বুড়ি এত পায়খানা করিস, বুড়ি মরতে পারিস না, বুড়ি এত পায়খানা করিস, বুড়ি এত পায়খানা করিস, কিভাবে আপনি এই কথা বলতে পারেন? আপনাকে ছোটবেলায় যেভাবে ভালোবেসেছে, আপনি যদি সেভাবে ভালোবাসতে না পারেন, ভালোবাসার 19-20 হয়ে যায়, তাহলে জান্নাত হারিয়ে ফেলবেন। আপনি সবচেয়ে বোকা গর্ধব মানুষ, আপনি আপনার পিতামাতাকে ভালোবেসে জান্নাতে যেতে পারছেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের পিতামাতাকে ভালোবাসার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আমরা আজকে এখানে উপস্থিত সবাইকে তুমি কবুল করে নাও, আল্লাহুম্মা আমিন। আমাদের পিতামাতার সাথে আমাদের সদাচরণ করার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছে তাদেরকে তুমি সুস্থ দান করো, আল্লাহুম্মা আমিন। এই দাবি, এই দাওয়া আমার দরবারে রেখে আজকের মতো আমি শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।